এটা হচ্ছে আশ্রমের গেট, আর আমরা এখন চলে যাব ভিতরে। আমরা চলে এসেছি আশ্রমের ভিতরে, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কেমন লাগছে এসে দিদিভাই? ভালো লাগছে। আর ওয়েদারটা কেমন? ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টিটা থেমে গেছে মানে বেশি ভালো লাগছে। আর মুভির কিরম বক্তব্য? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর দাদুর কোলে এসে কিরম অভিজ্ঞতা হলো? পা পুরো ব্যথা হয়ে গেছে। মন্দিরের ভেতরটা এইরকম ছিল। মন্দিরের বাগানের এরিয়ার কাছেই ছিল শীতলা মায়ের মন্দির, সেখানে আমরা গেছিলাম আবার ঘুরতে ঘুরতে। তার পাশেই ছিল গাছপালা ভর্তি, সুন্দর জায়গা, শান্ত। আস্তে আস্তে অনেক লোকের ভিড় পড়েছিল, কিন্তু সকালের দিকে ফাঁকাই ছিল। কাক যজ্ঞ করতে করতে একটা কাক এসে ইয়ের মধ্যে পড়েছে, ওই যজ্ঞের এর মধ্যে। তাই সেটা কাক সমাধি। কাটা কাক সমাধি মানে কি বলতো, এখানে যজ্ঞ হয় বড় গুরুদেবের, সেই যজ্ঞ করতে করতে ওই যজ্ঞের মধ্যে একটা কাক এসে পড়ে, তখন তাকে সমাধি দিচ্ছে। মাকাল ফল বলে না, মাকাল ফল দেখতে ভালো, ভেতরে মাকাল ফল। আর এইটা হচ্ছে মাকাল ফল গাছ, এই গাছে এটা মাকাল ফল। এই যে এটা পড়লে ভেতরে ফেটে ছায়ের মতো দেখা যায়, কিন্তু দেখতে সুন্দর। দেখ মাকাল ফুলটা দেখা। এই যে আমাদের আশ্রম, গুরুদেবের আশ্রম, এই আশ্রম। এই যে ক্যামেরাম্যান ছোট্ট পিদ্দি একদম।